ভালো করে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 18x প্লাস 80, এটা একটা মিডিল টার্ম। এই মিডিল টার্মের ভিতরে আসলে আসলে মিডিল টার্ম, এই টোটাল মিডিল টার্মটা জ্যামিতির সাহায্যে দেখানো যায়। এক্স স্কোয়ার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস 18x, এটা আসলে দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেখানে এক্স বাহুটা কমন আছে দুইটা আয়তের জন্য, আর 18, আর বাকি যে দুইটা আছে ওই দুইটা বাহু যোগ করে 18 হয়, তাহলে 80। 80ও তো দুইটা বাহুর গুণ করলে 18 হবো, তাহলে কোন দুইটা বাহু? ওই 8 আর 10, 8 10 80, অর্থাৎ এখানে একটা বাহু 8 আর একটা বাহু 10। দেখো, এত বেশি কথা না পারে এই চিত্রের দিকে যাই। তাহলে এক্স স্কোয়ারের বর্গটা অঙ্কন করলাম এখানে, এক্স স্কোয়ারের বর্গটা অঙ্কন করলাম এখানে, সবগুলো বাহুই দৈর্ঘ্য এক্স করে, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। এর আগেই বলছি 18x, এটা দুইটা আয়তক্ষেত্রের, তাহলে এক্স বাহুটা কমন হচ্ছে, তাহলে এই এক্স বাহুটা তো কমন আছে, এইদিকে আমি 8 পরিমাণ লম্বা করি, এটা 8 পরিমাণ, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা 8 হইলে এটাও 8, আর এক্স বাহুর অপোজিট বাহু এক্স, তাহলে এর ক্ষেত্রফল কত? 8x, অর্থাৎ আমরা একটা আয়ত এখানে নির্ণয় করলাম, ইটস 8x। এখন দেখো এইদিকে আরেকটা 10 পরিমাণ বাহু লম্বা করলাম, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, কাজে এটা 10 হলে এটাও 10। এখন এক্স বাহুর অপোজিট বাহু এক্স, এটা 10 হলে এটাও 10, তাহলে এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 10x। এখন এই বাহুটা 10 হইলে এটাও 10, এটা 8 হইলে এটাও 8, তাহলে এটার অপোজিট বাহু এটা 8, এই 10 এর অপোজিট এইটা 10, আয়তক্ষেত্রের বিপরীত বাহু তো পরস্পর সমানই, 10 10, 8 8, তাহলে এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 8 10 80। এখন এইভাবে আর গুণন করো, দেখাই এখানে, এখানে কত আছে? এই বর্গটা এক্স স্কোয়ার, নিচে একটা উপরে একটা ক্ষেত্রফল এক্স স্কোয়ার, নিচে একটা 8x, এখানে ইকুয়াল চিহ্ন দিই, একটা বাই আর একটা ডিভাইডেড যেহেতু ইকুয়াল চিহ্ন দিই, তাহলে এখানে 10x, এখানে 80, এখানে আর গুণ করে দেখো তো মিলে কিনা। এক্স স্কোয়ার আর 80 গুণ করলে কত হয়? 80x স্কোয়ার, 8x আর 10x গুণ করে একই রকমভাবে 80x স্কোয়ার, অর্থাৎ মিলেই তো গেল, বর্গক্ষেত্র পরস্পর সমান। আর গণন করলে এরকমভাবে প্রত্যেকটা মিডিল টার্মই মিলে যায়, এটা ক্লিয়ারলি বোঝা যায়, আসলে জ্যামিতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। ক্লিয়ার হয়েছে?